নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত। হঠাৎ করে এই দেশে একটি এই গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই। এই দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। প্রতিদিন বিভিন্ন জায়গায় বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। আবারও আপনার ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে। আজকে ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা যে উদ্ধতপূর্ণ আচরণ করেছেন, তার জন্য ভারতীয় সরকারকেও জবাবদিহি করতে হবে। কারণ ভারতে বসে একজন খুনি কিভাবে বাংলাদেশে আরও খুনের বন্যা বয়ে দেওয়ার জন্য উনি এই আচরণ করতে পারেন, এটি হলো আজকে আমাদের কাছে প্রশ্ন। আর যারা এই কাজটি করেছেন, সরকার যেখানে আছেন, সরকারের উচিত হবে আজকে এই নৈরাজ্য সৃষ্টি যারা করছেন এবং যারা এই নৈরাজ্যের সাথে জড়িত আছেন, সরকার এদেরকে থামানোর চেষ্টা করা উচিত নয়, এদেরকে থামাতে হবে। না হলে দেশের জন্য একটি অশনি সংকেত। আমি মনে করি এই অশনি সংকেত থেকে এবং এই বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু আজকে আপনি সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে পায়তারা, এটা জাতি বরদাস্ত করবে না। ন্যূনতম সংস্কার করে জাতির যে দাবি, সে দাবিটি হচ্ছে নির্বাচন। আপনার নির্বাচনের রাস্তাটি তৈরি করে, নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেন। আজকে তাই আমরা বলতে চাই, হঠাৎ করে এদেশে একটি এই গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই। এই গণঅভ্যুত্থানের জন্য আমরা এখানে যারা আজকে মঞ্চে আছি, এদের সবার একটি বিশাল অবদান। আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই রাস্তাটি তৈরি করেছি। তাই আমি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে নয়, সরকারের উচিত 90 দিনের মধ্যে এই সরকার একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে দেওয়া উচিত ছিল। আজকে 180 দিন হয়ে গেল, তারপরও আপনারা বলছেন এখনও সময় হয়নি। কিন্তু আজকে জনগণের দাবি, দেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি নাই। প্রতিদিন বিভিন্ন জায়গায় বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে। আবারও আপনার ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা হচ্ছে এবং আপনার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের মানুষের নাবিশ্বাস, এর থেকে মুক্তি চায়। এর থেকে মুক্তি দিতে পারে একমাত্র একটি নির্বাচিত সরকার। এবং অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দিয়ে আপনার ক্ষমতায় থেকে একটি নির্বাচন দিয়ে দেন এবং আপনারা সেই নির্বাচন কমিশন সবাই আজকে প্রস্তুত। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আজকে একটি নির্বাচন জাতি চায়। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ। যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছেন, তাদের দাবি হচ্ছে, এখানে আপনারা শুনেছেন, সবার দাবি হচ্ছে ন্যূনতম সংস্কার করে অতি শীঘ্র নির্বাচনের রোডম্যাপ দেওয়া। এবং না হলে এদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে।